This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং তারও একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে মাঝরাতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ। কুলপির গাজীপুরের তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ বলে খবর পাওয়া যাচ্ছে। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে রয়েছে। শুভেন্দু থেকে জানতে চাইবো ঘটনাটি কি ঘটেছিল, কি নিছক দুর্ঘটনা? দেখো, নিছক দুর্ঘটনা কিনা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে কেউ বলতে পারবো না, কারণ পুলিশ তদন্ত করছে। আমি একবারে ঘটনাস্থলেই রয়েছি। আমি ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য যে বিস্ফোরণের অভিঘাত, অ্যাডবেস্টারের ছাউনি কিন্তু এখান থেকে উড়ে চলে গেছে। পাশাপাশি দুটি দোকান রয়েছে, তাদেরও ছাউনি উড়ে গেছে এবং এর ভিতরে এই শেডের নিচেই কিন্তু গাড়িটি রাখা ছিল। সেই গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ফলে এলাকার বাসিন্দারা বলছে এর আগেও এখানে বোমা উদ্ধার হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। এই তীব্র আওয়াজ তারা কিন্তু তাদের এই বয়সকালে কিন্তু কেউ দেখেনি। ফলে বলছে যে গাছের পাতা ঝরে পড়ছে, পুকুরের মাছ পর্যন্ত লাফিয়ে উঠেছে। মানে বিস্ফোরণের অভিজ্ঞতা এতটা ছিল। তুমি দেখতে পাচ্ছ যে এলাকায় কিন্তু এলাকার বাসিন্দারা সকাল থেকে কিন্তু আতঙ্কিত রয়েছেন, এলাকা থমথমে রয়েছে। তবে পুলিশ গতকাল রাতেই গাড়িটিকে নিয়ে যায়। এলাকার বাসিন্দারা দাবি তুলেছে যে বিস্ফোরণের যে এতটা তীব্রতা ছিল, এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ফলে এটা তদন্ত হওয়া উচিত। ফলে কিভাবে এই ফরেনসিক পরীক্ষা না করে গাড়িটিকে সরিয়ে নিয়ে গেল পুলিশ, সেটার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ ঘটনাস্থল একেবারে কিন্তু অরক্ষিত রয়েছে, ঘিরে রাখা হয়নি। ফলে অ্যাডবেস্টারের যে ছাউনি বিস্ফোরণের বাড়িও রয়েছে। কেউ কারোর সাথে কথা বলা যাবে কি বলছেন তারা? একেবারেই এখানকারই স্থানীয় বাসিন্দা, তার সঙ্গে কথা বলবো। গতকাল রাতে কখন ঘটনাটা ঘটলো, কি ঘটলো? ব্যাপারটা কি 12টার ঠিক 10-15-20 এরকম আন্দাজ আর কি, আনুমানিক। আমার ঘটনাস্থল থেকে আমার বাড়িটা প্রায় 100 ফুট দূরে, এই একটা পুকুর পাড়ে। তা আমি সবই শুতে যাচ্ছি, আমি খাটে উঠেছি, এত তীব্র মানে আওয়াজে আমার খাটটাও নেচে ওঠে, আমার অ্যাসবেস্টারের বাড়িটাও নেচে ওঠে। আমি মনে করলাম আমার বাড়ির পাশেই পড়েছে। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম, ট্রান্সমিটারটাও বন্ধ হয়ে গেল, অন্ধকার। সেই হিসাবে আরও আতঙ্ক, ব্যাপারটা কি হলো। বেরিয়ে দেখি মানে বারুদের গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে এলাম, এসে দেখলাম গাড়িটা একদম মানে চুরমার হয়ে গেছে, দুমড়ি মুচড়ে চলে গেছে। এই কি মনে হয় গাড়ির মধ্যে কি মজুত করা ছিল বারুদ, নাকি হচ্ছে কেউ রেখে দিয়ে গেছে রাতের অন্ধকারে? হ্যাঁ, কেউ রাতের অন্ধকারে রেখে গেছে। এটা কোনো বোম নয়, এটা একটা বিস্ফোরক জিনিস রেখে গিয়েছে। আমরা এসে দেখি সেই কাঠকুটিগুলো সব বহুত দূরে সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। আমরা সব আতঙ্কিত। গ্রামের গাড়িটা কোথায় গেল? গাড়িটা আমরা এসে দেখলাম তার দুমড়ি মুচড়ে গেছে। তারপরে পুলিশ নিজের আয়ত্ত নিয়ে চলে গেছে। পুলিশ কি এইভাবে তদন্ত না করে ফরেনসিক, যেহেতু আপনারা বলছেন বিস্ফোরক রয়েছে, আমরা তো চাই তো মানে দৃষ্টান্তমূলক তদন্ত হোক। তার জন্য আমরা সমস্ত গ্রামবাসী আতঙ্ক, এবং মাঝে সাঝে আমাদের গ্রামে এটাই হয়েই চলে। কি হয়ে চলে? বোমা উদ্ধার, বোমাবাজি? হ্যাঁ, বোমা উদ্ধার হয়েছে, বোমাবাজি হয়, কিন্তু এই বিস্ফোরণ আমরা জীবনে শুনিনি। পুলিশ প্রশাসন তো থাকতে এখানে বোমা মজুদ হলো, আগে বোমাবাজি হয়েছে, শিশু জখম হয়েছে, কিভাবে হচ্ছে এই এলাকায়? এই এলাকায় হচ্ছে মানে গ্রামে কিছু মানুষ দুষ্কৃতির জন্য সমস্ত গ্রাম আমরা আতঙ্কিত। কিছু মানুষ, সব মানুষ তো আমরা তো। দুষ্কৃতীরা কি কোনো রাজনৈতিক? স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা যথেষ্ট আতঙ্কিত এই বিস্ফোরণে। অবশ্যই ঘটনার দিকে আপনাদের নজর থাকবে। আর এই ভোটের জন্যই বোমা আনা হয়েছিল, এমনটাই অভিযোগ আইএসএফ। ওরা গাড়িতে করে মাল এনেছিল, এলাকায় সাপ্লাই দেবে বুথে বুথে। এটা ওদের কালচার, কৃষ্টি কালচার। ওদের পায়ের তলায় মাটি নেই। ওরা এই গায়ের জোরে বুথ দখল করবো, মারপিট করে ভোট কেড়ে নেবো, এই উদ্দেশ্য করে ওরা এখন থেকে মালপাট জড়ো করছিল। এটাই হচ্ছে মূল ঘটনা। তৃণমূলের কুলপিতে কিছু নেই, পায়ের তলায় মাটি নেই। ওরা আইএসএফ কে ভয় পাচ্ছে, তাই আইএসএফ কে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এদিকে পাল্টা আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক। রাত 1টার সময় ব্যাপক একটা বোমার আওয়াজ হয়। আমার যারা এখানে রাস্তার উপরে মানে দোকানে ছিল, তারা আমাকে বাড়িতে মানে দৌড়ে যাচ্ছে আমার ডাকতে, যে তোর ঘর মানে দোকান ভেঙে দিয়েছে, তোর গাড়ি পুরো তছনছ করছে। আমি এসে দেখলাম যে আমার ঘরের কিচ্ছু নেই, প্লাস আমার গাড়ি তছনছ হয়ে গিয়েছে। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে,
এই খালায় বোমটা ফিট করেছে। পুলিশ ওইখান থেকে একটা লোহার একটা মানে সিট পেয়েছে, তাতে নাটবল্টু সিস্টেম করা হয়। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল এবং তারা প্রমাণ হয়ে গেছে, তারা স্বীকারও করেছে। কি কোন দল? আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগলেস্টে তো সব দল, যে যারা করেছে তাদের খুঁজে বার করতেই হবে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তার কি বক্তব্য শোনাবো। 2026-এর জন্য একটা প্রিপারেশন হচ্ছে। এই প্রিপারেশন কারা করছে, মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যাতে ভোট না দিতে পারে, সেটা পুলিশ তদন্ত করবে। কিন্তু তদন্ত যদি এমন হয় যাতে তদন্তটা থাকে, কারণ আমরা দেখছি 55টা কেস হাইকোর্ট কিন্তু আজকে বীতশ্রদ্ধ হয়ে রাইসিক্যাল অ্যাটিটিউড করেছিল বলে আজকে হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। অর্থাৎ তদন্ত যদি সত্য জিনিস হয়ে থাকে তাহলে প্রমাণিত হবে কে বাইরে থেকে ছুড়েছে না ভিতরে যেতে যেতে বাস্ট হয়েছে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, কুলপির গাজীপুরে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সাধারণ মানুষজন সেখানে আতঙ্কিত, কিন্তু আইএসএফ এর অভিযোগ ভোটের জন্যই বোমা আনা হয়েছিল। আইএসএফ এর অভিযোগ হলেই তো আর সেটা সত্যি হয়ে যায় না, যে কোনো কিছু অভিযোগ করতেই পারে। কেন বিস্ফোরণ হয়েছে, কোথা থেকে বিস্ফোরণ হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে কিনা, সেই বোমা এলো থেকে বাইরে থেকে কেউ ফেলেছে কিনা, গাড়ির ভিতরে কেউ রেখেছিল কিনা, বা যার গাড়িতে ছিল তার গাড়িতে সেই নিয়ে যাচ্ছিল না, সবই তদন্ত সাপেক্ষ। সুতরাং এইভাবে প্রথমেই সমস্ত কিছুতে একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে তৃণমূলের নামে দোষারোপ করা। এটা অত্যন্ত বিরক্তিকর রাজনৈতিকভাবে, এবং রাজনৈতিকভাবে এর ফল পাবে না, যে এইভাবে মেলাইন করা যায় না। তৃণমূল কংগ্রেসকে ভোটে হারাতে গেলে রাজনৈতিকভাবে হারাতে হবে। এটা প্রশাসন তদন্ত করছে, পুলিশ প্রশাসন তদন্ত করে সত্যতা সামনে নিয়ে আসবে। বেশ, ধন্যবাদ।